গত ক্লাসে তোমাদেরকে কিছু ফর্মুলা দেখাইছিলাম, মানে বিশেষ করে আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর ফর্মুলাটা মনে রাখার জন্য। তো তোমরা দেখছিলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর, তোমরা সবাই একটু খাতাটা আরেকবার বের করো। হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর ফর্মুলাটা তোমরা দেখছিলা। শিশুবিন্দু হচ্ছে 0 0, উপকেন্দ্র ছিল a,0, দ্বিঘাক্ষের পাদবিন্দু ছিল -a,0। এরপর দ্বিঘাক্ষের ইকুয়েশন ছিল x সমান -a, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন ছিল x সমান +a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 4a। এছাড়া অক্ষরেখা দেখছিল কি y সমান 0, এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটা দেখছিলা, একটা a, এক কথায় +-2a, a, +-2a। ওকে, তো আমরা বলেছিলাম যে তোমার আসলে যেমন ওয়াই স্কোয়ার সমান 4ax টা মনে রাখবা, আর এক্স স্কোয়ার সমান 4ay যেটা আছে এটা মনে রাখার দরকার নাই। এর ক্ষেত্রে কি করবা, এটার ক্ষেত্রে তুমি ওয়াই স্কোয়ার সমান 4ax এর যে ফর্মুলা পুরোটাই জাস্ট কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। যেমন তোমার শিশুবিন্দুর তো কোনো চেঞ্জ করা পসিবল না, কারণ শিশুবিন্দু 0 0 ছিল, এটার ক্ষেত্রেও 0 0 আসবে। বাট ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্র ছিল কত, a, 0, তাহলে এখানে আসবে কত, 0, a। তারপর ওয়াই স্কোয়ার সমান 4ax এর ক্ষেত্রে দ্বিঘাক্ষের পাদবিন্দু ছিল কি -a, 0, তাহলে এটা হবে কি 0, -a। ওখানে দ্বিঘাক্ষের সমীকরণ ছিল x সমান -a, তাহলে এখানে হয়ে যাবে কি y সমান -a। ওখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল কি x সমান a, তাহলে এখানে হয়ে যাবে কি y সমান a, জাস্ট উল্টা। ঠিক আছে, ওখানে দ্বিঘাক্ষের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ছিল a, +-2a, তাহলে এখানে হবে কি +-2a, a। তো এই হচ্ছে বিষয়, এটা যেহেতু তুমি জানো। তো এখন আমরা ম্যাথে চলে যাব। দেখো, ম্যাথে যাওয়ার ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ ওয়াই স্কোয়ার আছে, আবার ওয়াইও আছে। তো ম্যাক্সিমাম ম্যাথগুলাই তুমি আসলে এই প্যাটার্নেরই দেখবা, মানে শেপগুলো এত সুন্দর দেখবা না, মানে সরাসরি এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এত সুন্দর আকারে থাকবে না, তোমাকে দেখবা যে এরকম উল্টাপাল্টা আকারে দিয়ে দেবে। তো যাই থাকুক না কেন, ওইটাকে তুমি এর সাথে তুলনা করবা, ওইটাকে তুমি এর সাথে যদি কম্পেয়ার করতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, তা হচ্ছে অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি থাকে, প্রথম লাইনে গিয়ে তুমি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যাই থাকুক না কেন তার সহগ বানায় নিবা 1। যেমন এখানে ওয়াই স্কোয়ারের সহগ আছে কত, 3। তুমি প্রথম লাইনে গিয়ে, মানে প্রথম লাইন তো না, এটাকে দ্বিতীয় লাইন বলে, দ্বিতীয় লাইনে গিয়ে তুমি সহগ 1 বানাইতে গেলে বলো তো কত দিয়ে ভাগ করবা, 3 দিয়ে। তাহলে 3 দিয়ে সবাইকে ভাগ করো, তাহলে ওয়াই স্কোয়ার 10/3x, 3 দিয়ে ভাগ করলে 4y - 3 6 18, তাহলে 3 দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছ। এর পরের বিষয়টা খেয়াল করবা, সব সময় যদি এরকম ওয়াই স্কোয়ার থাকে তুমি খুঁজে দেখবা ওয়াই স্কোয়ারের সাথে আরেকটা ওয়াই আছে কিনা, বোঝা গেল? আবার যদি এক্স স্কোয়ার থাকে তুমি খুঁজে দেখবা এক্স স্কোয়ারের সাথে আরেকটা কি আছে কিনা, এক্স আছে কিনা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে একটা ওয়াই আছে কিনা, আর এক্স স্কোয়ারের সাথে একটা এক্স আছে কিনা। ওকে ভাইয়া? আচ্ছা, এরপর খেয়াল করো ওয়াই স্কোয়ার -4y আছে, কিন্তু যদি এরকম থাকে ওয়াই স্কোয়ার এবং ওয়াই, তাহলে তোমার টার্গেট থাকতে হবে কি বানানো, হোল স্কোয়ার বানানো। বুঝতে পারছো? তাহলে যদি এই দুটা নিয়ে হোল স্কোয়ার বানাইতে চাও, ওয়াই স্কোয়ার -4y আছে, তুমি কি করবা, 2 × হোল স্কোয়ার বানাইতে গেলে এরকম 2 লিখতে হবে,
-4i, দেখো তো -4i আছে। আর এই পাশের যা আছে বাকিগুলা x এবং কনস্ট্যান্ট সবকে ওই পাশে পার করে দাও। 10/3x -6 এ পাশে আসলে কত হচ্ছে? +6। বুঝতে পারছো? -10/3x ওই পাশে গিয়ে +10/3x, -6 ওই পাশে গিয়ে কি বলো তো? +6। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, এখানে যোগ করবা কত দিয়ে? y স্কয়ার -2 × y × 2 প্লাস কি 2 স্কয়ার, তাহলে এখানে একটা 4 লাগবে। তাহলে এখানে 4 নিলে এই পাশে কি করবা? 4 নিবা। তাহলে আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা তিনটা কাজ করে নিব। তার প্রথম কাজ হচ্ছে x² y² যদি থাকে তাহলে তার সহগকে হতে হবে 1। এই জন্য আমাদের এখানে y² সহগ 3 ছিল, এই জন্য আমরা 3 দ্বারা সবাইকে ভাগ করে দিয়েছি। এরপর যদি y² এবং y থাকে বা x² এবং x থাকে তাহলে তোমার চেষ্টা করতে হবে হোল স্কয়ার আকারে বানিয়ে নেওয়া। যেমন এখানে y² -4i ছিল, আমরা 2ab + b²। তাহলে দেখো এখানে y - 2 তার কি হোল স্কয়ার। ভাইয়া ঠিক আছে, এবার আচ্ছা একটা লাইন বেশি করি, এরকম লিখলাম। এরপরে মাথায় রাখবা শুধু y² বা x² যার উপর স্কয়ার আছে তার সহগই 1 হতে হবে, বিষয়টা সেরকম না। y এবং x উভয়েরই ক্ষেত্রে সহগ হতে হবে কি 1। y এবং x উভয়ের ক্ষেত্রে সহগ হতে হবে কি 1। তাহলে তুমি চিন্তা করো, এখানে x এর সহগ যদি 1 বানাইতে চাও তাহলে কত কমন নিবা? 10/3। 10/3 কমন নিলে এখানে থাকবে কত? x। তাহলে কমন নিলে বলো এখানে কি করবা? যদি তোমাকে না বুঝিয়ে কোনো বাচ্চাকে বুঝাইতাম, উপরে একটা 3 নিতাম, নিচে একটা 3 নিতাম। হ্যাঁ, নিয়ে দেখো 10/3 কমন নিলে শুধু থাকে কত? 3। কিন্তু ভাইয়া আমাদের এটার চেয়ারা যদি ওটার সাথে কম্পেয়ার করতে চাই, y² সমান 10/3 ইন্টু দেখো x + 3, তাহলে বলো তো ভাইয়া ওখানে y যে জায়গায় আছে এবার কি y এর জায়গায় y আছে? কত আছে? ওখানে যে জায়গায় x আছে এখানে x এর জায়গায় x + 3। বাট আরেকটা সমস্যা, ওখানে যে জায়গায় 4 এ আছে এবার 4 এর জায়গায় আছে কত? 10/3। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করি ভাই a কত, তাহলে এটা তুমি বলতে পারতেছো না। এই জন্য তুমি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এখানে যাতে 4a প্যাটার্নে থাকে ওটা বানাই নিবা। তাহলে তোমার আরেকটা কাজ কি? 10/3 কে তুমি এরকম সমান 10/3 লেখো, পাপ হবে? হবে না। তো তোমার তো 4a বানাইতে হবে, তাই উপরে একটা 4 নিচে একটা 4 নাও। তাহলে 10/3 কে একটা 4 নিছি, একটা 1/4 নিছি। আমার মেইন কথা হচ্ছে সামনে একটা 4 লাগবেই, কারণ সামনে একটা 4 থাকার ফলে এখন যা দেখতে পাচ্ছ এটাই আসলে কি a। এই জন্য আমরা যে কাজটা করব, উপরে 10 আর এই যে এটা কাটাকাটি গেলে কত? 5 না? তাহলে কত বলো? এটা আসবে কত বলো? 5/6। তাহলে তুমি পরের লাইনে গিয়ে লিখতে পারবা 5/6 x + 3, যার জন্য করলাম তাকে বাদ দিস। 4টা আমাদের সবসময় নিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ 4 নিয়ে আসছো বলে 4 ইন্টু এখন যেটা আছে এটাই আসলে কি a। ঠিক আছে, ওকে। ভাইয়া তোমাকে এখন কম্পেয়ার করতে হবে এটার সাথে, কারণ আমরা এইটার কোনো ফর্মুলা সত্য কথা বলতে বসাই নাই, মানে এরকম কোনো ফর্মুলা আমরা এখনো শিখি নাই, যদিও আছে। তুমি দেখবা তোমাদের বইয়ে আছে y - β তার হোল স্কয়ার সমান 4a × x + - আলফা।
তো আমরা যদি ওই ফর্মুলাটাও তোমাদেরকে মনে রাখার প্রমাণ করে দিতাম, তাহলে দেখতা তোমার আসলে আরো বাড়তি পরিশ্রম বেড়ে যেত। তো এই জন্য আমি ওটা আসলে করে দিই না তোমাদের। ওয়াই স্কয়ার সমান 4ax, তো আমরা এটার সাথে তুলনা করব, মানে তুমি আলটিমেটলি সকল ম্যাথ এইটার ফর্মুলা দিয়ে করবা, তবে জাস্ট কি করবা, এই ম্যাথে যেখানে ওয়াই বসাইতা আর উপরে ম্যাথটা করার জন্য ওয়াই এর জায়গায় বসাবা কি ওয়াই মাইনাস 2। এই ম্যাথে যেখানে এক্স থাকবে এক্স এর পরিবর্তে বসাবা কি এক্স প্লাস 3, আর যেখানে এর কাজ আছে এর জায়গায় বসাবা কত 5/6। শুধুমাত্র এতটুকু তুলনা করতে পারলেই তোমার আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এই রিলেটেড ম্যাথ করে ফেলি। এখন উঠেছো না সবাই? উঠাও না এমন কেউ আছো? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করব। তো শুরুতেই আসবে শীর্ষবিন্দু, আর তুমি উপরেরটা না জানলেও নিচেরটার শীর্ষবিন্দুর সূত্র জানো, কত সেটা 0 0। এখন আমি একটা কথা তোমাদেরকে বোঝানোর প্রয়োজন নাই, এটা তোমাদেরকে না বুঝিয়ে আমি কোনো বাচ্চাকে যদি বুঝাইতাম, তোর ইকুয়েশন সলভ করে কোনো একটা লাস্ট লাইনে গিয়ে এক্স এর মান আসছে 2, আবার একইভাবে ওয়াই এর মান আসছে 3। বলো তো 9 10 এ যখন তুমি করতা তখন কি লিখতা? সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল 2, 3। আমি x, y টা এটাকে বাদ দিয়ে শুধু 2, 3 দিকে যদি তাকাই, বলো তো এই 2 দেখে তুমি কি বুঝতেছো? x সমান কত আর y সমান কত? বিষয়টা কি সেরকম না? x সমান 2 আর y সমান কত 3। তাহলে এখন তুমি বলো ভাই, আমাদের যে 0 0, তার মানে এই 0 কার মান? এই 0 কার মান? y এর মান। তাহলে তুমি এখন আলটিমেটলি যে কাজটা করতে পারবা তা হচ্ছে, দেখো এটা অতএব লিখতে পারবা x সমান 0 আর y সমান কত 0। আর x বলতে কত বলো তো? x বলতে কত? x প্লাস 3। তাহলে x এর জায়গায় কি আছে? x প্লাস 3, বা x সমান কত বলো তো? -3। একইভাবে y বলতে কত বলতে পারো? y মাইনাস 2 সমান 0, বা y সমান কত বলো তো? 2। ঠিক আছে, তাহলে অতএব শীর্ষবিন্দু হচ্ছে কত? -3, 2। এটা আমাদের অ্যান্সার। ওকে ভাই, তারপর দেখো উপকেন্দ্র। উপকেন্দ্রের সূত্রটা কি? y স্কয়ার সমান 4x, এটার জন্য উপকেন্দ্রের সূত্রটা কি ছিল? a, 0। এখন তুমি বলো ভাইয়া, এই যে a, এটা কার মান? এটা কার মান বলো তো? x এর মান। তাহলে তুমি লিখতে পারবা অতএব x সমান a, আবার y সমান কত 0। তো তুমি যে ম্যাথটা করতেছো এখানে a বলতে কত? a বলতে 5/6, আর x বলতে কত? x এর জায়গায় কি x আছে নাকি x এর আগে কত আছে? x প্লাস 3, 5/6। এখন x সমান 5/6 মাইনাস 3 সমান কত দেখো তো? 318। তাহলে মাইনাস, এটা আসতেছে -13/6। আবার বলো তো y সমান 0, y বলতে কত আমাদের এই ম্যাথে? y বলতে কি y নাকি y মাইনাস 2? y মাইনাস 2 সমান 0, তাহলে y সমান কত?
তার মানে তুমি এক্স এর মান পাইছো -13/6 আর ওয়াই সমান পাইছো কত 2। ভাই বুঝতে পারছো এটা? তোমাকে জাস্ট একটু কম্পেয়ার করা শিখতে হবে। তুমি ফর্মুলা তো শিখছো মাত্র একটা, এখন ওই একটা ফর্মুলা দিয়ে বাকি সকল ম্যাথ করার জন্য তোমাকে একটু তুলনাটা সঠিকভাবে করতে হবে। যে তুমি আগে যেখানে এক্স ছিল এবার এক্স এর জায়গায় বসাবা কি x+3, আগে যেখানে ওয়াই ছিল এই ফর্মুলাটা তুমি শিখছো, এই ফর্মুলার ক্ষেত্রে যা আছে ঠিক ওই জায়গায় ওয়াই এর জায়গায় বসাবা কি y-2, আর 4 ইন্টু এর জায়গায় বসাবা কত বলো তো 5/6। বোঝা গেল? এই হলো বিষয়। আচ্ছা, তাহলে এখন এখানে একটু খেয়াল করো, তাহলে শীর্ষবিন্দু উপকেন্দ্র গেল। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কেউ বলতে পারবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি ছিল 4a, তাহলে 4 ইন্টু a বলতে কত, তার মানে ঘুরে ফিরে ওই 10/3। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বলো তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্রটা কি ছিল? x সমান a, বাট তুমি যে ম্যাথটা করতেছো সেখানে কি x বলতে x নাকি x+3, এই পার্থক্যটা শুধু করতে হবে। x এর জায়গায় আছে দেখো x+3, আর a বলতে কত, a কত 5/6, এই যেটা কি a না, এ হচ্ছে 5/6। তাহলে এবার 6 দ্বারা সবাইকে গুণ করে দিলে 6x 3 6 18 প্লাস 5 13 = 0। এটা হচ্ছে দ্বিঘাক্ষের সমীকরণ। তাহলে তোমরা দ্বিঘাক্ষের সমীকরণ, সরি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, হ্যাঁ দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকটা কি? x সমান কি জানো মাইনাসে, তাহলে কি তুমি এবার x এর জায়গায় x লিখবা নাকি কত লিখবা? তুমি যে ম্যাথটা করতেছো সেখানে x এর জায়গায় কি আছে x+3, আর মাইনাস এর জায়গায় কত আছে 5/6। ক্যালকুলেশন করবা চলে আসবে। অ্যান্ড আরেকটা আছে অক্ষরেখা, মনে আছে? অক্ষরেখাটা এই সমীকরণের ক্ষেত্রে y² = 4x এর ক্ষেত্রে অক্ষরেখা সমান কি ছিল, কি y = 0, আর এখানে y বলতে কত বলতে পারো? y বলতে কত, y মাইনাস কত 2 ওর সমান 0। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। দিনের জি নাম্বার ম্যাথটা দেখো, এইটা আমাদের দেয়া আছে। আগের যে ম্যাথটা করলাম সেখানে তোমাকে বলেছিলাম x² বা y² যাই থাকুক না কেন অবশ্যই তার সহগকে কি বানাইতে হবে 1। তো 1 বানাতে হলে অবশ্যই কি এখানে 5x² আছে, তাহলে তুমি কত দিয়ে ভাগ করে দিবা 5 দিয়ে। এই জন্য দেখো আমরা সবাইকে কি দিয়ে দিছি 5 দিয়ে ভাগ করে দিয়েছি। এরপরে আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম যে y² এবং y থাকলে তুমি হোল স্কয়ার বানাবা, অথবা x² এবং কি x থাকলে হোল স্কয়ার বানাবা। দেখো তো x² এবং x আছে কিনা, উত্তর হচ্ছে আছে। তাহলে এখানে কি বানাবা হোল স্কয়ার। হোল স্কয়ার বানাইতে গেলে অবশ্যই তোমাকে 2ab বানাইতে হবে। তাহলে নিয়ে আসো, হোল স্কয়ার বানাইতে গেলে 3x আছে, এটাকে 2ab বানাইতে হবে, 2 × x × 3/2। তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে দেখো তো 3x হবে। এরপর আমরা পরামর্শ দিয়েছিলাম তোমাদের এই পাশে বাকি যা আছে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। -2y ওই পাশে গেলে +2y, -4/5 ওই পাশে আসলে +4/5। আচ্ছা, এবার দেখো এখানে
বলো তো ভাইয়া 3x ছিল, এখানে কিন্তু 3x, 2 কেটে গেলে 3x। বাট আমাদের কি বলেছিলাম, এক্স স্কোয়ার এক্স থাকলে কি হোল স্কোয়ার বানাইতে, বা ওয়াই স্কোয়ার এবং ওয়াই থাকলে কি হোল স্কোয়ার বানাইতে। তাহলে হোল স্কোয়ার হতে গেলে এখানে লাগবে কত, 3/2 তার হোল স্কোয়ার, মানে এক কথায় কত লাগবে, 9/4 লাগবে। তাহলে 9/4 তুমি এখানে নিলে ম্যাথ মেনে নিবে, ওই পাশে নিতে হবে। এবার পরের লাইনে এ পাশে দেখো x প্লাস 3/2 তার হোল স্কোয়ার টু ওয়াই সমান, এইটার পরিবর্তে তুমি লিখতে পারবা 61/20। যোগ করো, যোগ করলে 61/20 আসবে। বাট আমরা কিন্তু আরেকটা পরামর্শ দিয়েছিলাম, মনে আছে? অবশ্যই তোমাকে এক্স স্কোয়ার, মানে সহজ কথা হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ কত হতে হবে, 1। এক্স এর সহগ কিন্তু 1ই হয়েছে, বাট ওয়াই এর সহগ কি এবার 1 না। তাহলে 1 বানিয়ে নাও। 1 বানাতে গেলে কি করবা, 2 কমন নিবা। 2 কমন নিলে দেখো 61/40। কিন্তু তারপরে আরেকটা পরামর্শ দিয়েছিলাম, কি জানো সেটা, 4 এ বানাইতে হবে। তাহলে 4 এ বানানোর জন্য অবশ্যই একটা শুরুতে একটা কি থাকতে হবে, 4। আর তাহলে এ কত, হাফ। কেন এ হাফ, কেমনে বুঝলাম, কারণ ভাই আমাদের তো 4 তো লাগবেই, 4 ইন্টু হাফ করলেই তো কেবলমাত্র কি হয়, 2 হয়। তাহলে x প্লাস 3/2 তার হোল স্কোয়ার সমান 4 ইন্টু হাফ y প্লাস 61/40। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আপত্তি? আচ্ছা, এখন একটু খেয়াল করো, এক্স স্কোয়ার সমান 4ay, এক্স স্কোয়ার সমান 4ay, এক্স স্কোয়ার সমান 4ay, এটার সাথে মিলে যায় না। বাট তুমি তো ইভেন এটার ফর্মুলাও শেখোনি, তুমি শিখছো কি ওয়াই স্কোয়ার সমান 4x এর ফর্মুলা। বাট এটার ফর্মুলার ক্ষেত্রে জাস্ট কি বলতো, উল্টা, তাই না? ওকে, তাহলে এখন দেখো বিষয়টা কিরকম। হ্যাঁ, তাহলে শুরুতেই কি শীর্ষবিন্দু, তাহলে দেখো শীর্ষবিন্দু যখন বের করবা, শীর্ষবিন্দু তো 0 0, তার মানে কি এক্স সমানও 0 আর ওয়াই সমানও 0। তাহলে এক্স সমান 0 বলতে কি আমরা যে ম্যাথটা করতেছি সেখানে কি এক্স বলতে এক্স নাকি কত, এক্স প্লাস 3/2, এটা এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তার মানে এক্স সমান -3/2। একইভাবে ওয়াই এর জায়গায় কত, ওয়াই প্লাস 61/40 ইকুয়াল 0, বা ওয়াই সমান -61/40। তাহলে এক্স হচ্ছে -3/2 আর ওয়াই হচ্ছে -61/40। তাহলে এক্স কমা ওয়াই সমান কি বলতো, -3/2 সমান কত, -61/40। বোঝা গেল? আচ্ছা, শীর্ষবিন্দু এটা। এরপর দেখো উপকেন্দ্র, উপকেন্দ্র কত হতে পারে বলতে পারো, a,0, তার মানে x সমান a আর y সমান কত, 0। আচ্ছা, তার মানে a,0 হচ্ছে কার উপর স্কয়ার থাকলে, y স্কয়ার থাকলে, আর x এর উপর স্কয়ার থাকলে কি উল্টাটা, y স্কয়ার থাকলে উপকেন্দ্র হচ্ছে a,0, x এর উপর স্কয়ার থাকলে কি 0, a, তাহলে এটা হয়ে যাবে 0, a।
তাহলে x সমান 0 আর y সমান কত a। তাহলে আমরা যে ম্যাথটা করতেছি এখানে x বলতে কত, x প্লাস 3/2 বা x সমান -3/2। আর দেখো তো y বলতে কত বলতে পারো, y প্লাস 61/40 আর a বলতে কত 4a, a বলতে কত হাফ। তাহলে এখন দেখো y সমান হাফ মাইনাস 61/40 বা দেখো তো এখানে কত আসবে -41/40। তাহলে x সমান -3/2 আর y সমান কি -41/40। তার মানে x, y বলতে বুঝতে পারতেছো x সমান -3/2 আর y সমান -41/40। তার মানে x, y সমান -3/2, -41/40। এটা আমাদের অ্যান্সার। এই বুঝতেছো কিছু? আচ্ছা, তাহলে উপকেন্দ্র গেল। এরপর দেখো তো দ্বিঘাক্ষের সমীকরণটা কি, দ্বিঘাক্ষ বা নিয়ামক। এই নিয়ামক কি ছিল আগে, ওয়াই স্কোয়ার সমান যখন ছিল তখন কি এক্স সমান কি ছিল -a। তাহলে এখন কি হবে, এক্স সমান -a হবে নাকি ওয়াই সমান -a? ওয়াই সমান -a। আর তুমি যে ম্যাথটা করতেছো সেখানে ওয়াই বলতে কত, ওয়াই প্লাস 61/40 আর -a বলতে কত। তাহলে তুমি যদি 40 দিয়ে সবাইকে গুণ করে দাও 40y প্লাস 61, 40 দিয়ে গুণ করে দিলে কত 20। তার মানে 40y প্লাস 81 সমান 0। ঠিক আছে, এই 40y প্লাস 81 সমান কি 0। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু গেল, উপকেন্দ্র বলো। বলো তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, আগে ছিল কি x সমান a, এখন তাহলে হয়ে যাবে কি y সমান a। পারবা না, করে ফেলো। তারপর আগে অক্ষরেখা ছিল কি y = 0, তাহলে এবার কি হবে x = 0। করে ফেলো, এগুলো করে ফেলো। তোমরা কি একটু কম্পেয়ার করতে পারতেছো যে মানে মূল ফর্মুলার সাথে যে চেঞ্জগুলো। অক্ষরেখা কি x = 0, তাহলে x এর জায়গায় কি ওটা বসিয়ে দাও। তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে 4 × হাফ 4a, তাহলে 4 × হাফ মানে কি 2, তাই না। আচ্ছা, 4-এর আই নাম্বারটা দেখো। 4-এর আই নাম্বার ম্যাথটা দেখো, y² সমান 4px। আমাদের বলে দিচ্ছে এত পরাবৃত্তটি 3, -2 বিন্দুগামী। তো বুঝতে পারতেছো এই পরাবৃত্তটা 3, -2 বিন্দুগামী মানে কি এই বিন্দু দ্বারা পরাবৃত্ত কি হবে সিদ্ধ হবে। আমরা কি করেছি y এর জায়গায় বসিয়ে দিয়েছি -2 আর x এর জায়গায় বসিয়ে দিয়েছি কত 3। তাহলে -2² 4, এই তো। তার মানে p সমান কত বলো তো 1/3। সুতরাং পরাবৃত্তের সমীকরণ কত 4 × p এর জায়গায় 1/3 × x। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এর সমান কত 4 × a হচ্ছে 1/3, তার মানে কি 4/3। ঠিক আছে, আরেকটা কি জানো চাইছে, উপকেন্দ্র চাইছে মনে হয়।
উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, a,0 না? বলো তো a বলতে কত, 1/3,0। অনেকের মনে হইতে পারে ভাই এবার তো x সমান a আবার y সমান 0 লিখলেন না ভাই, এবার কি কোনো চেঞ্জ আছে? কারণ তুমি যে ফর্মুলা দেখো তার সাথে কিন্তু কোনো চেঞ্জ নাই, চেঞ্জ একটা জায়গাতেই, সেটা কি, এর জায়গায় কি আছে 1/3, এই জন্য এর জায়গায় 1/3 লিখছি, কারণ y এর জায়গায় y আছে, x এর জায়গায় x আছে, চেঞ্জ থাকলে তখন আমরা আলাদা করে লিখতাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের বাড়ি কাজ থাকবে মূলত 3 এবং 4-এর যত ম্যাথ আছে সবগুলোই বাসায় করবা, 3 এবং 4-এর যত ম্যাথ আছে সবগুলোই বাসায় করবা। এটা দেখে ওঠানোর কি আছে, এটা তো তোমরা জানোই, এটা মোটামুটি এত বিন্দু হবে মানে ওই বিন্দু দ্বারাই সিদ্ধ হবে, y এর জায়গায় বসাইছো -2, x এর জায়গায় বসাইছো 3, p এর মান পাইছো, তার মানে এইটার তুমি নরমালি এখানে আননোন ছিল p, এখন সেই p এর মান তুমি 1/3 জানো, y² সমান 4x, এখন a এর জায়গায় আছে 1/3, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, তার মানে 4 × 1/3, 4/3, আর উপকেন্দ্র a,0 আর এর মান কত 1/3, এইটা। আচ্ছা, এবার 2-এর ই নাম্বার ম্যাথটা দেখো, আমাদেরকে দিয়ে দিছে উপকেন্দ্র এস হচ্ছে কত 1,1 এবং নিয়ামক রেখা নিয়ামক রেখাটা কি দেখো, 3x + 4y + 1 এই পাশে আসলে -1 = 0। ওকে, উপকেন্দ্র এটা, নিয়ামক রেখা এটা, এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের ইকুয়েশন তোমাকে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, আশা করছি কয়েকদিনে তোমরা ভুলে গেছো, আমাদের এই কণিকের বেসিকটাই ছিল একটা স্থির বিন্দু আর একটা কি সরলরেখা। তো একটা স্থির বিন্দু যেটা নাম দিয়েছিলাম আমরা কেন্দ্র বা কখনো কখনো উপকেন্দ্র, এবার সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে 1,1, আর ওই যে সরলরেখা, সেই সরলরেখাটার নাম দিয়েছিলাম কি দ্বিঘাক্ষ বা নিয়ামক। তো নিয়ামক রেখার সমীকরণ এবার দেয়া আছে কত, 3x + 4y - 1 = 0। আচ্ছা, তাহলে উপকেন্দ্র এস হতে যে কোনো একটা বিন্দু পি এর মধ্যবর্তী দূরত্ব, আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্বটাই কি বলতো, পি। উপকেন্দ্র এস হতে যে কোনো একটা বিন্দু পি এর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব পিএম, এই অনুপাত সর্বদা একটা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা, আর সেই ধ্রুব সংখ্যা নামে দিয়েছিলাম কি ই, তাই না? এখন কিন্তু তোমরা দেখছিলা পরাবৃত্ত হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এস আর পির মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব যেটা, মানে এসপি আর পিএমটা কি সমান, তার মানে ই এর মানটা তখন কি পাইতা 1, তার মানে পরাবৃত্তের শর্তই ছিল এসপি সমান কত বলতো পিএম। এখন এরকম অসংখ্য বিন্দু পাইতা, সেই বিন্দুগুলোকে একটা সেটের অন্তর্ভুক্ত করতে সেই সেটটার নাম দিতা কি x, y। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই কাজটা অলরেডি করে আসছি, পরাবৃত্তের সাধারণ সমীকরণ বের করতে গিয়ে এই কাজটা করে আসছি। তো দেখো, এখন আমরা জানি কি জানো, এসপি সমান পিএম, আর এসপি দেখো এস আর পির মধ্যবর্তী দূরত্ব সূত্র তোমরা জানো না, ভুজ দুটার কি অন্তর্ফল, তাহলে ভুজ দুটো একটা x একটা 1, তার মানে x - 1 তারপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর্ফল, কোটি দুটা কি কি y আর -1, তাহলে y - 1 তারপর স্কয়ার সমান পিএমটা কি, এই পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর কি লম্ব দূরত্ব, তাহলে বিষয়টা হচ্ছে কি 3x + 4y - 1 নিচে √x এর সহগ কত বলতো 3,
তারপর স্কোয়ার প্লাস ওয়াই সহগ কত 4, তারপরে কি স্কোয়ার। তাহলে নিয়ামক রেখা যা আছে ওটা থাকবে, নিচে রুট ওভার এক্স এর সহগ 3, তারপর স্কোয়ার ওয়াই সহগ 4, তারপরে কি স্কোয়ার। এবার তুমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দাও, কি করো, স্কোয়ার করে দিলে প্রথম কথাটা রুটটা থাকবে না উঠে যাবে, উঠে যাবে। তখন এটা এরকম থাকবে এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়ান তারপর স্কোয়ার, আর এখানে দেখো 3x প্লাস 4y মাইনাস ওয়ান, তার কি হয়ে যাবে হোল স্কোয়ার। আর নিচে দেখো তো 9 আর 16 হচ্ছে না 25, 25-এর উপর রুট স্কোয়ার করে দিলে সেইটা চলে যাবে। এখন পরের লাইনে তোমার কাজ হচ্ছে কি ভেঙে ফেলা। এই পাশের 25টা দেখো এখানে চলে আসবে, মানে বিষয়টা হচ্ছে কি 5, তারপর তো স্কোয়ার করে রুটটা উঠে দিবা, তখন আবার কি হয়ে যাবে 25, অথবা 25 আছে রুট আছে স্কোয়ার করে দিচ্ছে রুটে উঠে গেছে। এখন এই নিচের 25টা এই পাশে চলে আসছে, আর ভিতরে এই দুটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, আর এখানে দেখো a প্লাস বি প্লাস সি তার কি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে কি, একবারে লিখবো, একবার লিখলে অনেকে বুঝবে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মানে 3x ইন্টু 4y প্লাস 2bc, 4y ইন্টু কত মাইনাস 1 প্লাস 2ca মাইনাস 1 ইন্টু কত 3x। তাহলে পরের লাইনে দেখো 25x স্কোয়ার মাইনাস 50 প্লাস, আচ্ছা লেখো 25y স্কোয়ার 50y প্লাস 25, 9x স্কোয়ার 16y স্কোয়ার প্লাস 1, 3 4 12 24xy মাইনাস 8y মাইনাস 6x। তাহলে দেখো পরের লাইনে গিয়ে 25x স্কোয়ার থেকে 9x স্কোয়ার বাদ দিলে কত হয় 16x স্কোয়ার, 25y স্কোয়ার থেকে বাদ দিচ্ছ কত 16y স্কোয়ার, তার মানে কি 9y স্কোয়ার। এরপর দেখো এই যে 50x লিখতে ভুলে গেছে, তারপর ওই দিক দেখে দেখো 24xy পাশে আসলে মাইনাস 24xy, এখানে মাইনাস 50x, ওই পাশে দেখো 6x, তাহলে আসবে মাইনাস 44x, মাইনাস 50y ওই পাশে 8y, তার মানে কি মাইনাস 42y। তাহলে 25 25 50 থেকে 1 বাদ দিলে কত 49। এই হচ্ছে বিষয়, ঠিক আছে ভাইয়া, এই তো এটা আমাদের আছে। দেখো তো এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা। আমরা কণিকের আদর্শ সমীকরণ বের করেছিলাম এইভাবে, যদিও তখন একটা বাড়তি কি ছিল ই, পরাবৃত্তের আদর্শ সমীকরণ বের করছিলাম এসপি সমান পিএম, সেম এই নিয়মেই করছি। আর এখন যে ম্যাথটা দেখতে পাচ্ছ এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় আসবেই, মানে আসবেই, আসলে সত্য কথা, মানে এই ম্যাথটা আসলে হয় পরাবৃত্তের হয়ে আসবে, না হয় উপবৃত্তের হয়ে আসবে, না হয় অধিবৃত্তের হয়ে আসবে। এই লাইন থেকে এই লাইনটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ এটা বি হচ্ছে এটা প্লাস 2bc এটা ইন্টু এটা, ঠিক আছে, প্লাস 2ca, 2 ইন্টু সি হচ্ছে মাইনাস 1, এ হচ্ছে 3x। এ হলো বিষয়, ঠিক আছে। এই তো পরে দেখো এই তো যোগ বিয়োগ করা, তো সেম একটা ম্যাথ আছে তোমরা নিজেরা করে ফেলো, সেটা হচ্ছে 2 এর এ নাম্বারটা, এটা এইদিকে কারো তাকানোর দরকার নাই, নিজেরা করে ফেলো, যাদের কাছে বই নাই
তাদের উদ্দেশ্যে সেম ম্যাথ একই নিয়মে করবা। হ্যাঁ, এখানে উপকেন্দ্র দেয়া আছে -8, -2 আর দ্বিঘাক্ষ দেয়া আছে এটা। তো আবারও আমরা জানি এসপি সমান পিএম, তারপর নিজেরা করে ফেলো, এটা দেখো না কেউ।